আমরা বলেছিলাম নকলের দাফন কাফন 40 খেয়ে আমরা চলে গেলাম। তারপরে আবারও দেখা গেল নকলের নতুন ভ্যারাইটিস, নাকি নতুন ভেরিয়েন্ট, ওই করোনা ভেরিয়েন্টের মতো নতুন ভেরিয়েন্ট। তারপর শিক্ষকদের বলে দেওয়া হলো যে হ্যাঁ, তাদেরকে নাম্বার বেশি দিতে হবে, খাতায় লিখলেই হবে। এইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 60,000 টিচারের শর্টেজ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলছে। আবার অপর দিকে দেখা গেল ঢাকা শহরতে বড় শহরগুলো সব অ্যাটাচড হয়ে চলে আসছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের সময় ইংরেজিতে ফেল করে জিপিএ A+ পাওয়া ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে 60-65 ম্যাক্সিমাম তাদের পাস করার পার্সেন্টেজ, আর মাদ্রাসাগুলিতে পাস করে 97, 93, 95%। কেন আমাদের স্কুলের রেজাল্ট খারাপ হয়, মাদ্রাসার রেজাল্ট ভালো হয়? ক্যান ইউ টেল মি প্লিজ? এইভাবে আমরা জাতিকে নিয়ে যোগ করছি, কয়েকজনে করবে আর আমরা সকলে বসে কি শিক্ষকরা, এটা তো আমাদের জন্য দুর্নাম না? ক্যান উই টলারেট দিস থিং? আমরা এগুলো সহ্য করা উচিত হবে? তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে আপনারা ইমিডিয়েটলি যদি ফেসবুকে কেউ দেয় যে প্রশ্নপত্র বেরিয়েছে, তাহলে আপনি ইমিডিয়েটলি পিক করবেন এবং জাস্টিফাই করবেন ওয়েদার এটা হয়েছে কি হয় নাই। আপনি বলবেন যে আমি আগে প্রমাণ পাই তারপরে পিক করব। দ্যাটস হাউ ইট ডাজন্ট ওয়ার্ক। আপনি তাকে পিক করে তাকে প্রমাণ করতে হবে, তাহলে ইট উইল ক্রিয়েট ইনস্ট্যান্স যে আমরা লেখাপড়াকে ওই সোশ্যাল মিডিয়ার জোক হিসাবে নিতে পারি না। যে কোনো মিডিয়াই নেক না কেন, ইমিডিয়েটলি সেই মিডিয়ার বিরুদ্ধে আপনাকে ইনভেস্টিগেশন যেতে হবে, তাহলেই তো সিরিয়াসনেসটা আসবে, নাকি? আমরা সকলেই সেই ব্যাপারগুলোতে সিরিয়াস আছি। ধরুন স্টুডেন্টরা পরীক্ষা হলে ঢুকছে, আমরা বলেছি তাদের বডি সার্চ করতে হবে, তারা কোনো কাগজপত্র নিয়ে যেতে পারবে না, ক্লিয়ার? যাবে না, নিবে না। কিন্তু আগে যদি কেউ পরীক্ষার হলে বই খাতা রেখে আসে, কার দোষ? কার দোষ? আমি পরীক্ষার্থী, আমার বডি সার্চ করে ঢুকালেন, তারপর যদি বই খাতা পাওয়া যায়, কার দোষ? আপনার পরীক্ষা কেন্দ্র, সেটা আপনার দায়িত্বে। কাউকে না কাউকে একটি রেসপন্সিবিলিটি দিতে হবে। আপনি যদি বলেন আমি কি করে জানি, বাউন্ডারি ওয়াল নাই, কে কোথায় কি করেছে, নো, এইভাবে হবে না। আপনি তালা দিয়ে রাখুন, আপনি সিকিউরিটি ব্যবস্থা করুন, কেউ যেন এগুলি না করতে পারে। তবে আমি এই ব্যাপারে দুশ্চিন্তা করি না, কারণ নকল হয় না, নকলের ভেরিয়েন্ট হয়, সেটা হলো কি ডিজিটাল নকল হয়, নাকি? সেই জন্য আমরা এবার ওই আইনের মধ্যে ইনকর্পোরেট করেছি, ডিজিটাল নকল হতে পারবে না। আমরা যারা দায়িত্বে থাকবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছি। আমরা তো 16 বছরের পরীক্ষার্থী, যে জুবিনাইল, অপ্রাপ্ত বয়স্ক, তাকে তো আমরা আইনে সোপর্দ করতে পারি না, পারি? ইটস নট কনস্টিটিউশনালি রাইট। আমরা তাকে প্রভিশনাল পিরিয়ডে পাঠাতে পারি, আমরা তো তাকে জেলে দিতে পারি না, হি ইজ 16। অতএব উই মাস্ট টেক আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা যেন সেগুলি করতে পারি। সব জায়গায় শুধু মামলা মামলা মামলা। তারপরও ধারাবাহিকভাবে তো শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। এখন হঠাৎ করে আমরা দায়িত্ব পাওয়ার পরে পিএসসি চেয়ারম্যান সাহেবকে বললাম যে ভাই আমাদের ব্যবস্থা করেন। উনি ওনার ফর্দ দেখান যে ব্যাক লিস্টেড হয়ে আছে, নিতে পারছে না। উই মাস্ট ফাইন্ড আওয়ার অল্টারনেট। আমরা প্রাইমারি স্কুলে অল্টারনেট খুঁজছি, আমরা হাই স্কুলে অল্টারনেট খুঁজছি, কিন্তু কলেজে কিন্তু আমরা নিতে পারবো। হাউ কুড আই রান মাই মিনিস্ট্রি? শিক্ষক নাই, পিএসসি ব্যাকলগ। এই ব্যাকলগ কি একদিনে হয়েছে? যুগ যুগ ধরে হয়েছে। তার মানে কি, ওই যে বলা হয় না, একটি জাতিকে ধ্বংস করতে হলে কোনো নিউক্লিয়ার বোমার দরকার হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করলেই হয়। উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট।